আজ আমি মাধ্যমিকের উপপাদ্য সংক্রান্ত কিছু সাজেশন নিয়ে এসেছি। হ্যাঁ, যদিও সাজেশন কথাটা ঠিক নয়, কারণ উপপাদ্য আমাদের সবগুলোই প্র্যাকটিস করা দরকার। তাহলে আমাদের যত শর্ট কোশ্চেন যেগুলো আছে সেই শর্ট কোশ্চেনগুলো আমরা করতে পারব। তথাপি কিছু কিছু উপপাদ্য আছে যেগুলো আমাদের এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 2025 সাল মাধ্যমিক পরীক্ষার্থীদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তাহলে সেই উপপাদ্যগুলো আজ আমি নিয়ে এসেছি। যেমন আমাদের উপপাদ্য থেকে আমাদের একটা থাকে বইয়ের মধ্যে যেগুলো যেগুলো 5 নাম্বার, একটা এক্সট্রা উপপাদ্য যেটার মান হচ্ছে 3, এবং একটা হচ্ছে অঙ্কন যেটার মান থাকে 5। তাহলে এই 5 আর 5 10 আর 3 13, 13 নম্বর আমাদের যে মার্কস সেটা ওঠানোর জন্য এই যে উপপাদ্যগুলো দিয়েছি সেগুলো আমার খুবই গুরুত্বপূর্ণ। যেমন উপপাদ্য আমার 34, হ্যাঁ, বইটা খোলো তোমরা, উপপাদ্য 34, হ্যাঁ, পৃষ্ঠা নম্বর হচ্ছে 123। হ্যাঁ, যে উপপাদ্যটা হচ্ছে কি, যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই যে উপপাদ্যটা আছে এটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা হয়ে গেল উপপাদ্য 34, পৃষ্ঠা নম্বর 123। নেক্সট হচ্ছে আমার উপপাদ্য আমার দেওয়া আছে 37। হ্যাঁ, তোমরা 136 পৃষ্ঠা বার করো, 136। হ্যাঁ, আবার অনেকে বলে যে এই প্রমাণটা করার জন্য একটা চিত্র আমাদের দিলেই যথেষ্ট। হ্যাঁ, একটা চিত্র দিলেই প্রমাণটা করলেই হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমার 136 পাতা। হ্যাঁ, এটা খুবই ছোট আছে আমার উপপাদ্যটা। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, উপপাদ্য 37। হ্যাঁ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, পৃষ্ঠা নম্বর 136। হ্যাঁ, এটা আমার দেয়া আছে 37 নম্বর উপপাদ্য, পৃষ্ঠা নম্বর হচ্ছে 136। আর হচ্ছে পৃষ্ঠা নম্বর আমার এখানে 164 পাতা। 164 পাতা, যেটা হচ্ছে উপপাদ্য 38, এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। হ্যাঁ, এটার থেকে আমাদের অনেক শর্ট কোশ্চেনও পাওয়া যায়। হ্যাঁ, উপপাদ্য 38। হ্যাঁ, মোটামুটি আমরা যদি এই 3টে উপপাদ্য করি, হ্যাঁ, তাও আমাদের হয়ে যাবে। অথবা আমাদের 48, 49, 50, এই 3টে যেটা আছে 48, 49, 50, এই 3টার মধ্যেও তোমরা পেয়ে যেতে পারো। অথবা আরও ভালো হয় যদি আমরা 48, 49, 50 এই 3টা উপপাদ্য একটু আমরা করে নিই। হ্যাঁ, তাহলে এখানে আমার উপপাদ্য 48 হচ্ছে কি 255 পাতা। 255 পাতা তোমরা হলো 255 পাতায় উপপাদ্য 48। এখানে দেওয়া আছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এই যে উপপাদ্যটা আছে এটা আমার উপপাদ্য 48 এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, 48 হয়ে গেল আমার উপপাদ্য 48, পৃষ্ঠা নম্বর 255। এরপর আছে 49 এবং 50, 285 আর 86 পাতা। 285 এবং 286 পাতা। 285তে আমাদের কি আছে, পিথাগোরাসের উপপাদ্য, যেটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, প্রত্যেকটা টেস্ট পেপারও থাকছে। যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। উপপাদ্য 49, পৃষ্ঠা নম্বর হচ্ছে 285। এই বছরের জন্যে পিথাগোরাসের উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ। আর আছে আমার উপপাদ্য 50, পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। হ্যাঁ, পিথাগোরাসের যে উপপাদ্য আছে তার বিপরীত উপপাদ্য হচ্ছে উপপাদ্য আমার 50। তাহলে এই 50-এরটাও এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি 34, 37, 38 অথবা 48, 49, 50, 3, 3, 6টা আমার উপপাদ্য দেওয়া থাকলো, যে কোনো আমরা 3টা করে গেলেও হয়তো পেয়ে যেতে পারি। এই 3টা না হলে এই 3টা, তাহলে মোট আমার 6টা উপপাদ্য দেওয়া থাকলো। এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। তাহলেই উপপাদ্য মোটামুটি পেয়ে যেতে পারো। হ্যাঁ,
আচ্ছা, এটার থেকে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে কমন থাকবেই। আচ্ছা, এরপর আমার আছে এক্সট্রা উপপাদ্য। হ্যাঁ, আমাদের বই ছাড়াও এই এক্সট্রা উপপাদ্যগুলি প্রায় আমাদের যেগুলো কোষে দেখি আছে, প্রয়োগ আছে, তাছাড়াও বাইরের যে বই তার থেকেও মোটামুটি উপপাদ্য আমাদেরকে এগুলো করতে হয়। হ্যাঁ, মোটামুটি 300-400 উপপাদ্য আমাদের প্র্যাকটিস করতে হবে বারবার, তবে এই উপপাদ্যটা কমন পাওয়া যায়। যাই হোক, আমি সেগুলো থেকেও বেছে বেছে কয়েকটা উপপাদ্য দিয়েছি, সেগুলো তোমরা প্র্যাকটিস করলে আশা করি পেয়ে যেতে পারো। হ্যাঁ, তাহলে এখানে আমার যেমন দেয়া আছে প্রয়োগ 5, পৃষ্ঠা হচ্ছে 167। আচ্ছা, কোষে দেখি 7.1, 10, 11, 126 পাতা। 126 পাতা তোমরা কোষে দেখি 7.1 বার করো। কোষে দেখি 7.1, 126 পাতা। তাহলে দেখো এখানে দেয়া আছে আমার 10এরটা এবং 11রটা এবারের জন্য। হ্যাঁ, কোষে দেখি 7.1, 126 পাতা। এটা করতে হবে আমাদের 10এরটা আর 11টা, এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। 10 আর 11, তাহলে এটা আমার 126 পাতার হয়ে গেল। আচ্ছা, এরপর ধরো 7.3, কোষে দেখি কোশ্চেন নাম্বার 3এরটা 138 পাতা। তাহলে এই 138 পাতারটা তোমরা একটু দেখে নাও। 138 পাতা, এখানে আমার 7.3, কোষে দেখি 7.3, এই 3টা। হ্যাঁ, সাহানা দুটি বৃত্ত এঁকেছে। হ্যাঁ, যার ওই যে পি কিউ বিন্দুতে ছেদ করেছে। আর পিএ এবং পিপি দুটি বৃত্তের ব্যাস হলে প্রমাণ করি এ কিউবি বিন্দুত্রয় সমরেখ। হ্যাঁ, তাহলে এই 3এরটা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আছে আমার প্রয়োগ 5, 167 পাতা। 167 পাতায় চলে যাবো আমরা প্রয়োগ 5এরটা। হ্যাঁ, এই যে প্রমাণ করি যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র। হ্যাঁ, এটার থেকে এবছরের জন্য খুব শর্ট কোশ্চেন, 2 নম্বরের প্রচুর পড়ছে। 2, 1। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার মানে আয়তক্ষেত্রের চিত্র, সেটাই আয়তক্ষেত্র। তাহলে এই প্রমাণটা আমার এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 167 পাতা, প্রয়োগ 5। 167 পাতা, প্রয়োগ 5। এরপর আমাদের আছে পেজ নাম্বার 65। 65-এর আমার 3 কোষে দেখি 3.2। 3.2 এর আমার 7 এবং 9। 7 এবং 9, এটাও এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। 3.2 এর 7 আর 9, এটা শর্ট কোশ্চেন থাকে আমার। হ্যাঁ, এবছরের জন্য এই যে 10এরটা খুব শর্ট কোশ্চেন থেকে যায় আমার। হ্যাঁ, 7 আর 9। হ্যাঁ, 7, 9 এই দুটো কোশ্চেন। আচ্ছা, এরপর আমার প্রয়োগ 18, 252 পাতা। প্রয়োগ 18 হচ্ছে 252 পাতা। প্রয়োগ 18টা এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি। বর্ধিত এবি ও সিডি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দু ছেদ করেছে। তাহলে প্রমাণ করো পিএ পিবি ইজকাল টু পিসি পিডি। এবারের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। প্রয়োগ 18, 252 পাতা। আচ্ছা, এবার হচ্ছে আমার 257 পাতা। 257 পাতার হচ্ছে প্রয়োগ 24। এই যে প্রয়োগ 24। হ্যাঁ, 257 পাতা। হ্যাঁ, পিবি স্কোয়ার ইকাল টু এবি ইন্টু বিএন। পিবি স্কোয়ার ইকাল টু এবি ইন্টু বিএন। এই যে উপপাদ্যটা, এটা খুব সুন্দর উপপাদ্য আমার। হ্যাঁ, অর্ধবৃত্তস্থ কোণ থেকে এটা করা আছে। হ্যাঁ, তাহলে এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই মোটামুটি আমার প্রয়োগগুলো সব গেল। প্রয়োগ কোষে দেখি, এগুলো প্রচুর প্র্যাকটিস করতে হয় তবে পাওয়া যায়। তাহলে যাই হোক, আমি মোটামুটি এগুলোর থেকে ঠিকঠাক করে কমন পাওয়ার কথা ভাবছি। হ্যাঁ, যাই হোক, তোমরা এই উপপাদ্যগুলো প্র্যাকটিস করো। আচ্ছা, আর থাকে আমাদের একটা অঙ্কন। হ্যাঁ, যেটা মার্কস হচ্ছে 5 নাম্বার। তাহলে 5 নাম্বারের মধ্যে এবছর পড়ার চান্স আছে খুব অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত হচ্ছে পেজ নাম্বার 178 পাতা।
তোমরা 178 পাতা খুলে নাও, 178 পাতা। অন্তর্বৃত্তের, হ্যাঁ, তাহলে এখানে আমার কোষে দেখি 11.2, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে 1 আর এখান থেকে 4, তিনটি বাহুর দৈর্ঘ্য 7, 6 এবং 5.5 সেমি। এই ত্রিভুজটাকে অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। আর একটা সমকোণী ত্রিভুজ, যা সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য 7 সেমি এবং 9 সেমি, হ্যাঁ, এই দুটো করলেই মোটামুটি হয়ে যাবে। এটা অন্তর্বৃত্ত থেকে আমার। আর যেটার হচ্ছে 178 পেজ। এরপর আছে মধ্য সমানুপাতির অঙ্ক, হ্যাঁ, 283 পাতা আমার, 283তে আছে আমার মধ্য সমানুপাতি। হ্যাঁ, এখান থেকে প্রচুর অঙ্ক আছে। সবগুলো প্রায় একই ধরনের। হ্যাঁ, মধ্য সমানুপাতি অঙ্কন করি, বর্গমূল নির্ণয় করি, বর্গাকার চিত্র অঙ্কন করি, আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করি। হ্যাঁ, আচ্ছা, এই অঙ্কগুলো দরকার হয় না, 5-এরগুলো দরকার নেই। তাহলে আমাদের এখান থেকে এই 3-এর এই যে √14, এই মানগুলো বর্গাকার চিত্র অঙ্কন করতে হবে। √14 মান নির্ণয় করে বর্গাকার চিত্র। আর 4-এর 1-এর দাগেরটা, এটাও বারবার পড়ছে আমার, আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন। এটা 8 সেমি এবং 6 সেমি, এই অঙ্কগুলো। হ্যাঁ, এগুলো প্রায় একই ধরনের। হ্যাঁ, এগুলো করার কোনো দরকার নেই, উপরেরগুলো একটু প্র্যাকটিস করলেই এই অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, এটা ছিল মধ্য সমানুপাতি। তাহলে অন্তর্বৃত্ত না হলে মধ্য সমানুপাত থেকে আমার অঙ্কনটা পড়ে যেতে পারে। আচ্ছা, পরিবৃত্তটা একটু তোমরা প্র্যাকটিস করে নেবে। হ্যাঁ, আর আমার যে স্পর্শক অঙ্কন এবছরের জন্য দরকার হবে না। হ্যাঁ, হ্যাঁ, পরিবৃত্তটা তোমরা একটু করে নেবে। পরিবৃত্ত, এই অন্তর্বৃত্ত আর মধ্য সমানুপাত থেকেই পেয়ে যাবে এবারে। হ্যাঁ, তাহলে এগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো। হ্যাঁ, এগুলো যদিও সাজেশনের কোনো অর্থ হয় না, যাই হোক, কিন্তু এগুলো করলে প্র্যাকটিস মোটামুটি তোমরা 100% কমন ধরে নিতে পারো। হ্যাঁ, 100% কমন। তাহলে এইভাবে আমরা এই যে ছকে উপপাদ্যগুলো প্র্যাকটিস করে যাবে। আর সব উপপাদ্যগুলো করে গেলে কি হয়, জ্যামিতির যে শর্ট কোশ্চেনের অঙ্কগুলো থাকে, এখানে আমরা যদি জ্যামিতির শর্ট কোশ্চেনের অঙ্ক দেখি তাহলে এই যে 13 নম্বরের থেকেও একটু বেশি থাকে। সেই জন্যে উপপাদ্যগুলো সব যদি আমরা প্র্যাকটিস করি তাহলে ওই নম্বরটা আমরা সহজেই ক্যারি করতে পারবো। আর এগুলোর জন্যে এই সাজেস্টিভভাবে একটু আমাদের পড়তেই হবে। তাই তোমরা এগুলো বারবার লিখে লিখে প্র্যাকটিস করো। কোনো উপপাদ্য এক্সট্রা লেখার থাকলে আমাকে সেটা কমেন্ট করবে। ব্যাস।